আনবিলিভেবল। মানে আপনি এইটা যে কিভাবে করে ফাইনালে নিয়ে গেছে, এবং এটা মেসি না থাকলে সম্ভব না, এবং মেসির কারণেই হয়েছে। এবং নাও আই হ্যাভ টু সে টানা দ্বিতীয় বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা, এবং এখানে একটা রেকর্ডেরও হাতছানি আছে লিওনেল মেসির সামনে। সেটা হচ্ছে টানা 3টা বিশ্বকাপ খেলার যে রেকর্ডটা, সেটা একমাত্র কাফুর ছিল। এবং এবার লিওনেল মেসি সেই রেকর্ডে ভাগ বসিয়ে ফেলেছেন অলরেডি, ফাইনাল তো খেলছে। সো এই যে লিওনেল মেসি একের পর এক ম্যাচে রেকর্ড গড়েই যাচ্ছে, এই যে ফর্মটা, এখনো কিন্তু বলা যায় না লিওনেল মেসির ফর্ম বাজে বা বয়সের কারণে লিওনেল মেসি আসলে নুয়ে পড়েছেন, এরকম কিছু বলা যায় না। কি মনে হয় ফাইনালে কি লিওনেল মেসির পা থেকে গোল দেখবো কিনা? কারণ আমার মনে হয় যে যারা মেসি ভক্ত এখনকার জেনারেশনের 80% মানুষ শুধু মেসির জন্যই আর্জেন্টিনাকে ভালোবাসে, এটা আনডাউটেডলি বলা যায়, এবং আমি নিজেও সেটাই করি। সো সেই জায়গাটাতে আসলে মেসির কাছ থেকে গোল না দেখলে আমার মনে হয় যে আমার ওই ম্যাচটার পূর্ণতাটা আমার কাছে আসে না। লিওনেল মেসির কাছ থেকে একটা গোল তো এক্সপেক্ট করবোই। দ্বিতীয় কথা হচ্ছে সেখানে গোল্ডেন বুট এবং গোল্ডেন বলের একটা বড় রেস কিন্তু এখন পর্যন্ত চলছে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে। এইটা আসলে লিওনেল মেসি উতরাতে পারবেন কিনা? যেহেতু স্পেনের মতো একটা পরাশক্তি আছে, সো সেখানেও আসলে ইয়াং ব্লাডের ইয়েটাই আছে, আধিপত্যটাই আছে, সেখানে লিওনেল মেসির বুড়ো হাড়ের ভেল কি কতটুকু কাজে দেবে? না, আসলে কালকের আগ পর্যন্ত আমি একটু বেশি ছিলাম যে এবারে আর্জেন্টিনা আসলে অনেকটা লাকের উপরে ভর করে এসেছে। কারণ যেসব প্রতিপক্ষ পেয়েছে, সেসব প্রতিপক্ষের সাথে এভাবে কষ্ট করে জেতার কারণে মনে হচ্ছিল যে আর্জেন্টিনা ইটস নট দ্যাট আর্জেন্টিনা। কালকের ম্যাচটা আর্জেন্টিনা এরপরে যেভাবে খেললো, এরপরে আসলে বলতে হয় যে দে আর দ্য ট্রুলি ডিজার্ভিং ফাইনালিস্ট অফ দিস ওয়ার্ল্ড কাপ। মানে যেভাবে করে ম্যাচটা বের করে নিয়ে আসলো, এবং অনেক মানুষ হয়তো আমার সাথে দ্বিমত করতে পারে। আমার কাছে এখন যা দেখে মনে হচ্ছে 2022 সালের মেসির থেকে আমি বলবো যে এই মেসি আরও ইভেন বেটার। তার কারণ হচ্ছে সে যেভাবে করে দলটাকে বাড়িয়ে নিয়ে আসছে, এবং আপনি দেখেন 8টা গোল, অ্যাসিস্টও মনে হয় 7 বা 8টার মতন কাছাকাছি, 10টা গোল আর 7 বা 8টার মতন অ্যাসিস্ট। সো ইটস ইভেন বেটার স্ট্যাটিস্টিক্স দেন 2022 ওয়ার্ল্ড কাপ। এবং মানে এখন আসলে কি, মানে যদিও আমি ইংল্যান্ডের সাপোর্টার, বাট আমি এখন আসলে চাচ্ছি মেসি ওয়ার্ল্ড কাপটা জিতুক। তার একটাই কারণ, এই ওয়ার্ল্ড কাপটা জিতলে সে 2টা ওয়ার্ল্ড কাপ জিতে যাচ্ছে, তাহলে সে আর্জেন্টিনার ইতিহাসে ম্যারাডোনাকেও ছাড়িয়ে যাবে। এবং এইটা যদি হয় তাহলে আমি বলবো যে এরপরে মানে সে হচ্ছে পেলের রেকর্ডটাও মোটামুটি ছুঁয়ে ফেলবে 2টা ওয়ার্ল্ড কাপের। এরপরে আসলে গ্রেটেস্ট প্লেয়ার ইন দ্য হিস্ট্রি অফ ফুটবল, আসলে কিছু বাকি থাকে না হিস্ট্রি অফ ফুটবল। সো আমার মতে এখন আসলে ইটস টাইম। রিসেন্ট ডেজে আমার মাথায় আসলে বারবারই একটা প্রশ্ন করে, হুজ দ্য গোট? মানে এই তর্কটা থেকে আর কোনো যদি কিন্তু আছে। আমি পার্সোনালি ক্রিশ্চিয়ানো রোনালদো ফ্যান। আমিও এতদিন মনে করতাম যে না, একটা সমতা ছিল, বাট এইবারে ওয়ার্ল্ড কাপ ইজ আনবিলিভেবল। মানে আপনি এইটা যে কিভাবে করে ফাইনালে নিয়ে গেছে, এবং এটা মেসি না থাকলে সম্ভব না, এবং মেসির কারণেই হয়েছে। এবং নাও আই হ্যাভ টু সে অ্যাডমিট পাবলিকলি অন ন্যাশনাল টেলিভিশন হি ইজ দ্য গোট। কিন্তু সেকেন্ড হাফে কিন্তু তার ড্রিবল, তার যে ক্রস, এগুলো কিন্তু একটা ব্যাপার ছিল। সো আমি বলবো যে এখানে যে তারা আর কি 10-15 মিনিটের উইন্ডোটা খুঁজে, সেই উইন্ডোটা তারা কখন ইউজ করবে, সেটা কি ফার্স্ট হাফে ইউজ করবে নাকি সেকেন্ড হাফে শেষ ইউজ করবে, সেটা ডিপেন্ড করে তারা ম্যাচটা কীভাবে আগাচ্ছে সেটার উপরে। সো কালকের ম্যাচে যে অবস্থাটা ছিল, আসলে ওই লাস্ট 10 মিনিটই হওয়া ছাড়া কোনো উপায় ছিল না। এবং আপনি যদি দেখানো যে কীভাবে কামব্যাক করে, মানে অনেক সময় ইংলিশ প্রিমিয়ার লিগে একটা মজার গল্প আছে যে ম্যানচেস্টার ইউনাইটেড যখন আর কি শেষ মুহূর্তে হারতে যেত, অ্যালেক্স ফার্গুসন এরকম করে ঘড়িতে হাত দেখাতো, বলতো ফার্গি টাইম। আমার কাছে মনে হয়েছে ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা না, আমার কাছে মনে হচ্ছে মেসি টাইম। মেসি লাস্ট 10 মিনিট, আপনি বিশ্বাস করেন, মানে কালকে আমি যে জিনিসটা সবচেয়ে বেশি অবাক হলাম, মেসি সারাটা জীবন বাম পা দিয়ে খেলতো, তার বাম পাটা ইন্স্যুরেন্স করা। কালকে সে সেকেন্ড যে ক্রসটা, যেটা থেকে গোল হলো, সে ক্রস করলো ডান পা দিয়ে। মানে এইটা তো অবিশ্বাস্য একটা ব্যাপার যে এইরকম একটা স্টেজে, এরকম একটা প্রেশার মোমেন্টে মেসির মতন প্লেয়ার বাম পায়ে ক্রস না করে ডান পায়ে, এবং সে ডান পায়ে ক্রস করার কারণে ইংল্যান্ডের ডিফেন্ডাররা অপ্রস্তুত ছিল, কারণ তারা মনে করেছে ওখানে ডান পা দিয়ে করবে, যার কারণে সবাই মিস করেছে আর গোলটা হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আসলে স্বীকার করলেন এটা। এরপরে আসলে 3টা ওয়ার্ল্ড কাপের ফাইনাল, সেকেন্ড ওয়ার্ল্ড কাপ জেতার সম্ভাবনা, ম্যারাডোনাকে ছাড়িয়ে যাওয়ার একটা সুযোগ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।